আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم إذا قال ليلة القدر نزل جبرائيل في كبكبة من الملائكة يصلون على كل قيم أو قيد يذكرون الله عز وجل. رواه البيهقي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل এখনো কিংবা একটু পরে আসতে পারে তা চলবে না তোর ফটুখানি, চলবে না তোর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আরশের নিচে তাই পরে কান্দেন নবীজি যারে যার মাফ করে দাও আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আজকের সভা ধুতুরবাড়ি মৌজার অত্যন্ত জাতীয় ঈদগাহ মাঠের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, কমিটি বৃন্দ, আমার সামনে বসা দিনদার আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক বান্দাগণ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাদের পুত পবিত্র মাহে রমজান মাসের 1 মাস সিয়াম সাধনার পরে মসজিদ ঈদগাহ মাঠে এসে শাওয়াল চাঁদের প্রথম দিনে ঈদ উল ফিতরের নামাজ আদায় করার যে আল্লাহ তৌফিক করে দিলেন, সেই মহান মাবুদের দরবারে জবান ছেড়ে পড়ি, শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোটি কোটি বার দরুদ সালাম বর্ষিত হোক আপনার আমার নবী, প্রিয় নবী, আখিরি জামানার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে ঈদ উল ফিতর, আজকে শাওয়াল চাঁদের 1 তারিখ। আপনারা কষ্ট করে 1 মাস সিয়াম সাধনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপর নয়, তোমাদের পূর্ববর্তীগণ যারা ছিল তাদের উপর রোজা ফরজ করা হয়েছিল। অতএব তোমরা যদি বোঝো, তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, তোমরা কামিয়াব হবে, উত্তীর্ণ হবে। জোরে করে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে গেল। আজকে ঈদ উল ফিতরের দিন, আজকে দোয়া কবুলের সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক ভাগ রহমত দিয়ে আমি আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মাখলুকাতকে চালাইছি, আর 99টি ভাগ রহমত আমার কাছে জমা আছে। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, দুনিয়ার মুসলমান বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার কুদরত, আমার গুণাগুণ তোমরা লিখেও শেষ করতে পারবে না। তামাম পৃথিবীর সাগর মহাসাগরের পানি যদি তোমরা কালি বানায় লেখো, আর গাছপালা তরুলতা যদি তোমরা কলম বানাও, আর মানুষ এবং জিনগুলিকে যদি তোমরা লেখার জন্য কাতেব হিসেবে ব্যবহার করো, তামাম পৃথিবীর মানুষ শেষ হয়ে যাবে, গাছপালা তরুলতা সব শেষ হয়ে যাবে, সাগর মহাসাগর পানিগুলি, কালি নামক পানিগুলি শেষ হয়ে যাবে, শুকায়া যাবে।
কিন্তু আমি আল্লাহ আমার রহমতের কথা, গুণের কথা তোমরা লিখেও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রহমানুর রহিম, গফুর গফফার। বন্ধুগণ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রথম খলিফা, প্রথম সাহাবী। তিনি হলেন আবু বকর সিদ্দিকের মেয়ের নাম ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির প্রথম স্ত্রীর নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিলাকে আল্লাহর রাসূল তিনি তার ব্যবসা বাণিজ্যের সঙ্গে যোগাযোগ করে তেনার কর্মচারী ছিলেন, তেনার বাহক ছিলেন। তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন। দ্বীনের নবী ছিলেন খাদিজাতুল কুবরার একমাত্র বন্ধু, একমাত্র ব্যবসাদারের আমানতদার। আল্লাহর রাসূল 8 থেকে 17 বছর পর্যন্ত খাদিজার ব্যবসা বাণিজ্যের সঙ্গে তিনি লেগেছিলেন, ব্যবসা বাণিজ্য করতেন। আর যখন 25 বছর বয়স নবীজির, তখন খাদিজার বয়স ছিল 40 বছর। আমার খাদিজা প্রস্তাব করলেন বিশ্ব নবীকে বিবাহ করার জন্য। আমার দ্বীনের নবী তার বিবাহের কথা মতো তিনি রাজি হয়ে গেলেন। করি সুবহানাল্লাহ। শুধু 40 বছরের একজন মহিলা, নবীজির বয়স ছিল তখন 25 বছর। আর রাসূলের বয়স যখন 40 বছর হয়ে গেল, নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, রাহমাতুল লিল আলামিন, দ্বীনের নবীজি বললেন, রে খাদিজাতুল কুবরা, আমি রাসূল বললাম ইসলামের জন্য তোমার ধন সম্পদ সবগুলি তুমি ব্যয় করে দাও। বলি সুবহানাল্লাহ। নবীজির কথা মতো খাদিজাতুল কুবরা সমস্ত সম্পদগুলি ইসলামের জন্য কবুল করে দিলেন, কুরবান করে দিলেন। বন্ধুগণ, আল্লাহ পাক বলেছেন তোমাদের মাল সম্পদ আর ছেলে মেয়ে তোমাদের ফিতনার বস্তু। তোমরা যদি মাল দাও আর সম্পদ দাও, জীবন দাও আমার রাস্তায়, আমি আল্লাহ তোমাদের মাল সম্পদের বিনিময়ে তোমাদেরকে আমি জান্নাত দান করে দিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আমল করেছিলেন যে আমল করার কারণে আল্লাহ পাক খুশি হইয়া নবীজিকে বললেন, বন্ধু হে, তোমার আবু বকরের জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে সালাম জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেছেন আবু বকরের প্রতি। বিশ্ব নবীজি একদিন আয়েশা সিদ্দিকার সঙ্গে রাত্রি বেলায় গল্প গুজব করতেছিলেন। এমত অবস্থায় আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার সাহাবীদের মধ্যে কার আমল কেমন একটু বললে খুশি হতাম। বিশ্ব নবী ডাকতে বললেন, না আয়েশা সিদ্দিকা, তুমি জানো না আমার পরে যদি কোনো নবী হতো, কোনো রাসূল হতো, তাহলে দ্বিতীয় খলিফা হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর নবী হয়ে যেত। জোরে করে পড়ি সুবহানাল্লাহ। যতগুলি গুণ তার মধ্যে ছিল, তার ভিতর যা থাকা দরকার সবগুলি তার ভিতরে আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একটু মন খারাপ বললেন, গো আল্লাহর রাসূল, আমার বাবা হলো প্রথম খলিফা, আমার বাবা হলো আপনার শ্বশুর আব্বা, আপনার প্রথম খলিফা। আমার বাবা হলেন আপনার বন্ধু, হিজরতের সাথী, গুহার সাথী। আমার আব্বার কথা এত সকালে কেমনে গো রাসূল ভুলে গেলেন? কারণ বলেন, নবীজি আমার আব্বার কথা কেন বললেন না, আপনি ওমরের কথা কেন বললেন? আল্লাহ রাসূল ডাকতে বললেন, রে আয়েশা সিদ্দিকা, তুমি জানো না তাম পৃথিবীর ন্যায় যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকরের নেকি যদি এক পাল্লায় দাও, আমার আবু বকরের নেকি সমস্ত নেকির চাইতে বেশি ভারী হবে। জোরে করে করি সুবহানাল্লাহ। আবু বকর এত বড় আমলদার ছিলেন, এত বড় নেককার পরহেজগার ছিলেন।
বন্ধুগণ, আমি আলোচনা করতেছিলাম, সংক্ষিপ্ত আলোচনা। সূরা কদরের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। নিশ্চয় আমি কোরআন মাজিদ নাজিল করেছি কদরের রাত্রিতে। জোরে করে পড়ি সুবহানাল্লাহ। মাহে রমজান মাসে 17ই রমজান আল্লাহ পাক মুসলমান এবং কাফেরদের মধ্যে প্রথম যুদ্ধ হলো বদর যুদ্ধ। মক্কা থেকে 70 মাইল দূরে একটা জায়গার নাম বদর প্রান্তর। এই বদর প্রান্তরে বদর যুদ্ধ হবে। কাফেররা ঘোষণা দিল 1000 সৈন্যের সঙ্গে 313 জন সাহাবী ইসলামের জন্য যুদ্ধ হবে, প্রথম যুদ্ধ হবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কেরামরা, ইসলাম তো কেবল দ্বার প্রান্তে, কেবল শুরুর লগ্ন। কাফেররা ঘোষণা করেছে যুদ্ধ করতে হবে। আল্লাহ পাক বলেছেন, নবী হে, কোনো চিন্তা করো না, আমি আসমান জমিনের মালিক, আমি তোমাদের মালিক, আমি আল্লাহ তোমাদের জন্য সাহায্যকারী হয়ে গেলাম। পড়ি সুবহানাল্লাহ। বদর যুদ্ধের দিন ঘোষণা হয়ে গেল। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম রিক্রুট করতেছেন, সংগ্রহ করতেছেন। আল্লাহর নবী কেবল হাঁটি হাঁটি পা করে ইসলাম শুরু করেছেন। এই অবস্থায় আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরামরা তৈরি হয়ে নাও। আমাদের ঘোড়ার সংখ্যা কম, আমাদের সৈন্য সংখ্যা কম, তবে আল্লাহ পাকের কাছে বড় খুশি, আমার সাহাবীর সংখ্যা হলো 313 জন। জোরে করে পড়ি সুবহানাল্লাহ। 313 জন সাহাবী লইয়া মসজিদ শরীফের মধ্যে আলোচনা করছেন। এমত অবস্থায় 2 জন বালক, ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরাও আপনার সাহাবীদের সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ রাসূল বললেন, এই শিশু সন্তানেরা, তোমরা তো ছোট বাচ্চা, তোমরা যুদ্ধের ময়দানে গিয়ে কি করবে? আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি তো বলেন নাই ছোট শিশুরা পর্যন্ত যুদ্ধের ময়দানে যেতে পারবে না। তবে আমাদের 2 ভাইয়ের মধ্যে ইমানি পরীক্ষা লন, তার শক্তি কতদূর। একজনের নাম হলো মুআয আর আরেকজনের নাম হলো মুআব্বাল। এই 2 শিশু সন্তান। আল্লাহ রাসূল বললেন, তোমরা কুস্তি লেগে যাও, আমি দেখি কার শক্তি কেমন। ছোট ভাই বড় ভাইকে বলছে, ভাই, যেহেতু আপনি যুদ্ধের জন্য ফিট হয়ে গেছেন, ও ভাই, আপনার কাছে করজোড়ে অনুরোধ রাখলাম, একটু বার আপনি কুস্তিতে নিচে পড়ে যাবেন, আমি ছোট ভাই আপনার উপরে পড়ে যাব, আমি ওই জন্য যুদ্ধের ময়দানে যেতে পারি। জোরে করে বলি সুবহানাল্লাহ। কি কৌশল তারা অবলম্বন করেছে। আল্লাহ রাসূল বলেন, যুদ্ধ কৌশল করো, তোমরা কুস্তি লেগে যাও। বড় ভাই একবার উপরে উঠলেন, আবার দ্বিতীয়বার ছোট ভাই বড় ভাইকে নিচে ফালাইয়া উপরে উঠলেন। আল্লাহ রাসূল বললেন, আসো, আমার মুআয আর মুআব্বাল কোথায় আছো? আমি তোমাদের 2 জনকে অনুমতি দিলাম বদর যুদ্ধে যাওয়ার জন্য। জোরে করে পড়ি সুবহানাল্লাহ। 17ই রমজান বদর প্রান্তরে রমজান মাসের রোজা যখন সাহাবায়ে কেরামরা করলেন, আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, যুদ্ধের জন্য তোমরা রোজা ভেঙে ফেলো, রোজা ভেঙে নাও। তোমরা যার যার মতো রোজা ভাঙ্গো। রোজা ভেঙে তারা অস্ত্র শস্ত্র লইয়া বদর প্রান্তরে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। 313 জন মতান্তরে 315 জন সাহাবায়ে লইয়া বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে তিনি কমান্ডার হিসেবে বদর যুদ্ধে উপস্থিত হয়ে গেলেন। পরিমার হাবা। আল্লাহ রাসূল চলে গেলেন। ওদিকে 1000 সৈন্য কাফেরদের সুসজ্জিত অবস্থায় আল্লাহর রাসূল দোয়া করলেন। যুদ্ধ শুরু হয়ে গেল।
যুদ্ধ করতে 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 এক পর্যায়ে মুআজ আর মুআত্তাল, তাদের হাতে কোনো ধারালো তরবারি ছিল না, তাদের হাতে একটা চাকু ছিল, ছুরি ছিল। এই ছুরি লইয়া তারা এসে কোথায় ইসলামের শত্রু আবু জেহেলকে দেখায় দাও। পাশের সাহাবীকে ডাকতে বলল, আঙ্কেল আমাদেরকে জানায় দাও, দেখায় দাও কোনটা ওই আবু জেহেল, আমরা তাকে খতম করে দুনিয়ার থেকে বিদায় করে দিব। এই সন্তানরা বলতেছিল। পাশের সাহাবী বললেন, ওই যে লাল পাখি লম্বা ঘোড়া, লাল ঘোড়া লইয়া যে ব্যক্তি আসছে ওটাই হলো আবু জাহেল। আল্লাহ রসুলের জামানায় তার আগে ছিল আবুল হাকাম। যখন তিনি আল্লাহ নবীর সঙ্গে গাদ্দারি করলেন, বদমাইশি করলেন, দুষ্টামি করলেন, আল্লাহ পাক তাকে আবু জাহেল মূর্খের পিতা বানায়া দিল। সে আল্লাহ আছেন না? নাই, এখন আছে। নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। নিজে অহংকার করো না, গর্ব করো না, তাকাব্বুরি করো না। আল্লাহ এমন কুদরত, এমন রহমানুর রহিম, গফুর গফফার, একমাত্র তিনি সবকিছুর মান মর্যাদা জানেন এবং বাড়াইতে পারেন, কমাইতে পারেন। মুআজ মুআত্তাল ডাকতে বললেন, ভাই এখনই প্রস্তুতি নাও। ছোট শিশু সন্তান থেকে আবু জেহেল সামনে থেকে ধাওয়া করছে। এমত অবস্থায় মুআজ তিনি দাঁড়িয়ে গেলেন। মুআত্তালকে বললেন, তুমি ঘোড়ার মধ্যে আঘাত করে দাও। সঙ্গে সঙ্গে ঘোড়ার পায়ে যখন আঘাত করলেন, ঘোড়ার থেকে আবু জেহেল চটকে পড়ে গেল। আর অমনি গিয়ে মুআজ গিয়ে যা তার বুকের ওপর বসে তার ছুরি চালায় দিল। করে করে পড়ি সুবহানাল্লাহ। দুনিয়ার থেকে চির বিদায় হয়ে এই কাফের শয়তান বিদায় নিয়ে গেল। যুদ্ধের ময়দানে শুরু হয়ে গেল। আবু জেহেল মরে গেছে, খতম হয়ে গেছে। তখন ওই জায়গা থেকে কাফের সৈন্যরা পলায়ন করতে উদ্দেশ্য পাইল না। জোরে করে পড়ি মারহাবা। যুদ্ধ শেষ হয়ে গেল। নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করার জন্য ডাক দিলেন। আল্লাহ রসুল বললেন, আল্লাহ আপনি যদি না বলতেন আমি নবীজি বদরের প্রান্তরে আসতাম না। আল্লাহ বললেন, রে হাবিব আমার, দুঃখ করো না, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। জোরে করে বলি সুবহানাল্লাহ। মাহে রমজান মাস বিদায়ের পথে বিদায় হয়ে গেছে। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি কোরআন মাজিদ নাজিল করেছি লাইলাতুল কদর রাত্রিতে। আর কদর রাত্রি সম্বন্ধে আপনি কি জানেন? কদর রাত্রি আলফুস শাহর, 1000 মাস, 1000 মাসের সমতুল্য সব আল্লাহ দান করেছেন। কোন বান্দা বান্দি যদি একটি রাত্র ইবাদত করে রোজা অবস্থায় লাইলাতুল কদর রাত্রিতে, আমার আল্লাহ বলেন 1000 মাসের সব তার নামে আমলনামায় লিখে দিলাম। সুবহানাল্লাহ। 1000 মাস তার গণনা করে দেখা গেল 83 বছরের মতো। রাসূল বললেন, ইজা ক্বালা লাইলাতুল কদরি নাজালা জিবরাইলু ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি কাইয়িদিন আও কাইয়িমান ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। বাইহাকির একটি হাদিস। আল্লাহ রাসূল বললেন, যখন শবে কদরের রাত্রি হয় তখন জিবরাইল আলাইহিস সালাম, যিনি আল্লাহর নবীদের কাছে ওহী নিয়ে আসতেন, এই ফেরেশতা একটি বিশাল দল নিয়ে দুনিয়াতে আগমন করেন, অবতীর্ণ হয়। যারা আল্লাহ পাকের ইবাদতে দাঁড়িয়ে এবং বসে ইবাদতের জন্য তাদের কাছে আল্লাহ পাকের রহমত বর্ষণ করে দেন। জোরে করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কাছে এই জিবরাইল ফেরেশতা 24,000 বার আসছিলেন। করুন না সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের একটি হাদিস।
আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় শবে কদরের রাত্রিতে জাগরণ করিয়া ইবাদত করবে, আল্লাহ রাসূল বলেছেন তার জীবনের যত গুনাহ আছে আমার আল্লাহ সবগুলি গুনাহ মাফ করে দেন। করি সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি আমি বুঝতে পারি কোন রাত শবে কদর, তবে ওই রাতে আমি কি বলবো? আমরা তো অনেকেই বলি। আল্লাহর রাসূল বললেন, রমজান মাসের শেষ 10 দিন বেজর রাত্রিগুলো তোমরা লাইলাতুল কদর তালাশ করো। 21, 23, 25, 27, 29 এই কয়টা রাত তোমরা তালাশ করো, তাহলে তোমরা লাইলাতুল কদর রাত্রি পেয়ে যাবে। জোরে করে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ও আয়েশা তুমি বলবেন আমেল তো আইয়া ইন আমিলতু আইয়া লাইলাতুল কদর মা যাকুলু ফিহা ক্বালা কুল্লি আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। নবীজি বলেন, হে আয়েশা তুমি আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, দাতা এবং ক্ষমা করতে আপনি ভালোবাসেন। বান্দা বান্দির যদি পার সমতুল্য গুনাহ করে আর আমার আল্লাহর কাছে যদি তওবা করে ফিরে আসে, দুই চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে, আমার আল্লাহ বলছেন বান্দা তুমি যখন আমার কাছে দোয়া করছো, আমার কাছে আস্তাগফিরুল্লাহ করে ফিরে আসছো, আমি আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা বান্দিরা আল্লাহ পাক ডাকে বললেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বললেন, আমার দেওয়া নিয়ামত খাওয়ার পরে যে সমস্ত বান্দা বান্দিরা যখন শুকরিয়া আদায় করে, শুকর গুজার করে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির নিয়ামতগুলি বাড়ায় দেই। করি সুবহানাল্লাহ। আর কোন মানুষ যদি শুকর নিয়ামত পাওয়ার পরে শুকরি করে, শুকর আদায় না করে, আমার রাসূল বলেছেন, আমার আল্লাহ বলেছেন ওই বান্দা বান্দির জন্য আসমানের দ্বার খুলে দেয়, গজবের দ্বারগুলি খুলে দেয়। কারণ আমার আল্লাহ পাক বলছেন, আমার নিয়ামত পাওয়ার পরে আমার দেওয়া এইগুলি যখন তোমরা শুকরিয়া আদায় করো না, আমি আল্লাহ নারাজ হইয়া যাই। আমি আল্লাহ তোমাদের জন্য আযাব আর গজবের দরজাগুলি খুলে দেই। করি নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যে যে অবস্থায় আসছেন মেহেরবানি করে কাতারবদ্ধ হয়ে বসে পড়ি। আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার মুসলমান বান্দা বান্দিরা, হাদিসে আসছে 13 প্রকার লোকের দোয়া আল্লাহ কবুল করেন না। কত প্রকার? 13 প্রকার। 13 প্রকারের লোকের দোয়া আল্লাহ কখনো কবুল করবেন না ও করেন না। 1 নম্বর ব্যক্তি শিরিককারী দোয়া, যারা আল্লাহর সঙ্গে শিরিক করেন, যারা শিরিক করেন, শিরিক গুনাহ কখনো ক্ষমা হয় না। আল্লাহ পাক বলছেন, লা তুশরিকু বিল্লাহ, আমার সঙ্গে যারা শিরিক করলো, যারা শিরিক গুনাহ করলো, এই গুনাহ তাওবাতুন নসুহা না করা পর্যন্ত আমি আল্লাহ মাফ করি না। আর 2 নম্বর হলো হিংসুক লোকের দোয়া। দেখি তো এই লোকগুলি আমাদের মধ্যে আছে না নাই? 2 নম্বর হিংসুক লোক দেখবেন সমাজের মধ্যে, এক ভাই আর এক ভাইকে দেখে হিংসা করে। এই হিংসুক লোকের দোয়া আল্লাহ কখনো কবুল করবে না। হিংসা তো আল্লাহর চাদর। 3 নম্বর, আত্মহত্যা করতে চায় এমন ব্যক্তির দোয়া আল্লাহ কখনোই কবুল করবে না। অনেক সময় বলি না, আল্লাহ আমি নিজের জীবন নিজে হত্যা করব। আল্লাহ বললেন, বান্দা আমি জীবন দিয়েছি, আমি
আমি তোমার জীবন নেওয়ার মালিক আমি আল্লাহ। তোমাকে 50-60 বছর আয়ু দিলাম, তার মধ্যে কেন তুমি আত্মহত্যা করতে চাও? যত বালা মুসিবত আসুক না কেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ ধৈর্যশালীদের সঙ্গে আছি। জোরে করে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর চলে গেল। 4 নম্বর বলা হচ্ছে পরশ্রী কাতর লোকের দোয়া আল্লাহ কখনো কবুল করবে না। 5 নম্বর আত্মীয়তা ছিন্নকারী দোয়া, যারা নিজের আত্মীয়ের সঙ্গে আত্মীয়তার বন্ধন রক্ষা করে না, আত্মীয়তা রাখতে চায় না, ধনী মানুষ গরিব মানুষের সঙ্গে আত্মীয় রাখতে চায় না, আত্মীয়র বাড়িতে যায় না, এই সমস্ত লোক যখন দোয়া করে আল্লাহ বলে দোয়া করেও তোর লাভ হবে না, আমি আল্লাহ তোর দোয়া কখনোই কবুল করব না। নাউযুবিল্লাহ। সাবধান। 6 নম্বর ব্যভিচারী দোয়া পুরো হয়ে গেছে, তারপরে ব্যভিচারী ছাড়ে না, এমন লোক আছে না নাই? অনেক মানুষ আছে বুড়ো হয়ে গেছে, তাই সাদা হয়ে গেছে, তারপরে অন্যায় অবিচার ব্যভিচার করে, জিনা ব্যভিচার করে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলছেন, যারা জিনা ব্যভিচার করলো, যেই সমস্ত পুরুষেরা, যেই সমস্ত নারীরা জিনা ব্যভিচার করলো, ওদেরকে আমি আগুনের লোক তৈরি করিয়া ওই মহিলার সঙ্গে সেই দিন আমি জিনা ব্যভিচারী লাগাইয়া দেব। আর মহিলার মধ্যে আগুনের লোক দ্বারা একটা সন্তান জন্ম নেবে, আর ওই সন্তানটা যখন পুরোপুরি তার বয়স হয়ে যাবে, ওই মহিলাকে ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা 2 পা টেনে ধরবে, আর ওই ভিতর থেকে সন্তানকে টেনে এসে বের করবে। ওই মহিলা চিৎকার মারবে, কিন্তু তারা ছাড়বে না। আল্লাহ পাক বলবে, মহিলা, দুনিয়ার জীবনে তুমি অন্যায় করেছিলে, ব্যভিচার করেছিলে, আজকে তোমার মধ্যে থেকে সন্তানকে ওই জাহান্নামের ফেরেশতা দ্বারা টেনে এসে বের করা হবে। নাউযুবিল্লাহ। 6 নম্বর 7 নম্বর মারাত্মক জিনিস, অনেক মুসলমান যুবক ভাইরা আছেন, পা ধরে অনুরোধ করব, যাদের কাপড় যারা লুঙ্গি গুলি প্যান্ট গুলি লম্বা করে পরো, টাকনুর নিচে যারা লুঙ্গি পরে, আল্লাহ রাসূল বলেছেন ওদের মস্তিষ্ক বিগড়ে যাবে, ওদের মনি কমে যাবে, ওদের যৌন শক্তি হারিয়ে ফেলবে, ওরা আল্লাহর জাহান্নামে জ্বলবে। জোরে করে বলি নাউযুবিল্লাহ। টাকনুর নিচে যারা কাপড় পরে, আল্লাহ রাসূল বললেন কায়েমি সুন্নাত কায়েমি ফরজ, এগুলি যারা আদায় করবে না, অনেক মানুষ প্রসাব করে দেখবেন ঢিলা কুলুপ হয় না, ঢিলা কুলুপ ছাড়া প্রসাব ক্লিয়ার হয় না। কোন মুসলমান বলতে পারবেন না প্রসাব করে যদি কেউ ঢিলা কুলুপ না করে, পানি ব্যবহার করে, অবশ্যই তার লুঙ্গি বা কাপড় চোপড়ের মধ্যে প্রসাব লাগার সম্ভাবনা 100% থাকবে। জোরে করে বলি নাউযুবিল্লাহ। আমি একদিন দেখি বুড়ো মানুষ প্রসাব করে এরকম চলে যাচ্ছে, আমি বলছে বাবাজি কি ব্যাপার? বলছে কাম হয়ে গেছে, পানি নিছি, পানি নিয়ে কাম হবে না। আমি নিজে প্রমাণ, ঢিলা কুলুপ যদি না করেন, পুরুষের এই মূত্র নালী হলো বাঁকা বাকি, এই জন্য প্রসাব আসতে একটু দেরি লাগে। রাসূল বলেছেন তুমি প্রসাব করার পরে ঢিলা অথবা টিস্যু নাও, কিছু পা হাঁটাহাঁটি করো, তারপরে তুমি পানি নিয়ে পরিষ্কার হয়ে যাও, তাছাড়া তোমার নামাজ কালাম আল্লাহ একটাও কবুল করবে না। 2 ব্যক্তি সাহাবী, 2 জন ইন্তেকাল করেছেন। আল্লাহর রাসূল রাস্তা দিয়ে গমন করছেন, যাওয়া অবস্থায় 2টা নতুন কবরের পাশে দাঁড়িয়ে গেলেন, বললেন দাঁড়িয়ে যাও। আল্লাহর নবী বললেন আলী হে, এই 2টা কবরের মধ্যে আযাব আর গজব হচ্ছে আমি বুঝতে পারছি। আল্লাহর রাসূলের সাহাবী আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারা তো সাহাবী ছিল। নবীজি বললেন সাহাবী ছিল, আমার পেছনে তারা নামাজ আদায় করেছে ঠিক, কিন্তু তারা 2টা জিনিস থেকে পবিত্র ছিল না, যার কারণে আমার আল্লাহ তাদের উপর গজব দিয়া কবরটাকে নাজেহাল করেছে। জোরে করে বলি নাউযুবিল্লাহ। 1 নম্বর ব্যক্তি বললেন হে সাহাবী, কি কারণে তোমার কবরে আযাব হয়? বলছে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি দুনিয়াতে নামাজ পড়ছিলাম, সব করছিলাম, হজ করেছি, যাকাত দিয়েছি, কিন্তু আমি একটা নাপাক থেকে পরিত্রাণ থাকতাম না।
আমি প্রসাব করেছিলাম, আর এই প্রসাব থেকে ছিটা ফোঁটাগুলি আমার জামা কাপড়ের মধ্যে লেগেছিল, যার কারণে আজকে আমার আল্লাহ নারাজ হইয়া আমার কবরে আযাবের ফেরেশতা দিয়ে ভরপুর করে দিয়েছেন। করি নাউযুবিল্লাহ। দ্বিতীয় ব্যক্তিকে ডাক দিয়ে বলেন, এ সাহাবী, কেন তোমার আযাব হচ্ছে? ওই ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি দুনিয়াতে সব আমল ভালো করেছিলাম, কিন্তু আমি দুনিয়াতে একটা জিনিস করতাম, সে হলো চগলখড়ি, মুনাফিকি। এটা আমাদের মধ্যে আছে না নাই? অবশ্যই আছে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতে জঘন্য অপরাধ হলো মুনাফিকি করা, চগলখড়ি করা। আর চগলখড় মুনাফিকের জন্য আল্লাহ পাক হাদিয়া তদক নাযিল করেছেন। নাউযুবিল্লাহ। হাদিয়া তদকে যাওয়া লাগবে। এই জন্য টাকনু নিজেরা কাপড় পরে সেই লোকের দোয়া আল্লাহ কখনো কবুল করবে না। ৮ নম্বর, পিতা মাতা অবাধ্য সন্তানের দোয়া। বন্ধুগণ, দুঃখ লাগে, আমার গ্রামে আমি নিজেও দেখেছিলাম। এই কথাটা আমি বারবার অনেক জায়গায় বলে থাকি। পিতা মাতাকে যারা অন্যায় ভাবে মারপিট করে, অত্যাচার করে, আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকুমা নারুকা, তোমার পিতা মাতা হলো তোমার জন্য জান্নাত, তোমার পিতা মাতা হলো তোমার জন্য জাহান্নাম। বাক্যকে শিখেছে, পিতা মাতার প্রতি অসন্তুষ্ট হয় না। পিতা মাতা যদি অবাধ্য, পিতা মাতা অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল বললেন, যাদের পিতা মাতা বাক্যকে এসেছে তারা যেন শব্দ পর্যন্ত না করে। আমি রাসূল বললাম, পিতা মাতাকে খুশি করলে আমার আল্লাহ খুশি, আর পিতা মাতাকে অসন্তুষ্ট করলে আমার আল্লাহ নারাজ। জোরে করে করি নাউযুবিল্লাহ। এই পিতা মাতার অবাধ্য সন্তান যদি দোয়া করে, জমিন থেকে আমার আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত যদি তুমি দোয়া করো, আমি আল্লাহ দোয়া কবুল করব না। দোয়া কবুল করবে না। ৯ নম্বর, মদ পানকারী দোয়া। মুসলমানরা মদ খায়, মদ হলো হারাম না হালাল? হালাল। হারাম। মদের যখন নাযিল হয়েছে মক্কাতে, রাসূল বলেন মদ হারাম হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের মধ্যে যাদের বাড়িতে মদ ছিল সবগুলি রাস্তায় ঢেলে দিল, ভেঙে চুরমার করলো। আর জীবনে ওয়াদা করলো, খাবার শরীফ শুয়ে বলল, আল্লাহ, জীবনে আর কোনোদিন আমরা মদ পান করব না। এই মদ করলো যদি দোয়া করে আল্লাহ কবুল করবে না। আর 10 নম্বর, জাদুবিদ্যা যারা শেখে, কুফরি কালাম যারা শেখে, এই ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ বলছেন জীবনে তোমাদের দোয়া একটাও আমি আল্লাহ কবুল করব না। জোরে করে বলি নাউযুবিল্লাহ। জাদুবিদ্যা শেখার জন্য মুসলমান পাগল হয়ে যায়। 11 নম্বর, গণকের কাছে যারা যায় ভাগ্যকে প্রমাণ করার জন্য। নাউযুবিল্লাহ। কোন মুসলমান বান্দা বান্দি, মুমিন বান্দা বান্দিরা ভাগ্য আল্লাহর হাত। বলেন তো কার হাত? আল্লাহর হাত। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই কয়টার উপর ঈমান যারা আনবে না তারা মুসলমান হতে পারে না। অতএব তাকদীরের ভালো মন্দ, এই কপালের ভালো মন্দ আমার আল্লাহ ভালো জানেন। জোরে করে পড়ি মারহাবা। 11 নম্বর গেল। 12 নম্বর, উপকার করে যারা খোটা দেয়। উপকার করেছেন, আমি সভাপতি ভাইরে উপকার করেছিলাম, কিন্তু এমন অবস্থায় একদিন টাকাই চাই বলে ওনাকে আমি খোটা দিলাম, বলে এত বড় উপকার করলাম, তারপরে উনি ক্ষতি করলো। এই ব্যক্তিকে আল্লাহ কখনো বললেন, বান্দা তুমি যখন দোয়া করো, উপকার করার পর যখন তুমি খোটা দাও, ওই উপকারকারীকে আমি আল্লাহ জীবনে কোনোদিন দোয়া কবুল করব না। জোরে করে পড়ি নাউযুবিল্লাহ। 13 নম্বর, সর্বশেষ যেটি ব্যক্তি দোয়া করবে, যে মানুষটা জুয়া খেলে। জুয়া খেলি না, খেলি না আমরা, জুয়া তো খেলি, কম বেশি খেলছি। আল্লাহ রাসূল বললেন, 13 নম্বর, গোলাম, তোমরা যখন জুয়া খেলো, ওই জুয়াকারী যখন দোয়া করবে, আমার আল্লাহ বলছেন জুয়া খেলো 28 কয়াছি 29 কয়াছি
এই 28-29 সালাতের দোয়া জীবনে কোনোদিন আল্লাহ কবুল করবে না। আসুন ভাইয়ের আমার, ওই 13 ব্যক্তির মধ্যে যদি আমরা থেকে আজকে থেকে ওয়াদা করব, আমরা অঙ্গীকার করব, আল্লাহ তোমার ঈদগার ময়দানে আমরা ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন এই 13 প্রকার কাজ করব না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, বান্দা যা আমার কাছে যেত, তুমি শরণাপন্ন হয়েছো, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তোকে জান্নাতের মেহমান বানায় দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে করে পড়ি আমিন। 7 ব্যক্তিকে আল্লাহ পাকের জন্য ফেরেশতারা দোয়া করে। সংক্ষিপ্ত কথা বলে শেষ করছি, আরো কথা বলবেন যেহেতু আমি দুঃখ পাইলাম। এখানে একটা ঘটনা দেখি, আমার মতো একজন আলেম ভাই আসছিলেন, আমি তো আর জানি না সেই উনি এখানকার ইমাম, ওনাকে না জানানোর কারণে উনি এসেই করেছেন, আমার সাথে হ্যান্ডশেক করেছেন। উনি বলছেন, হুজুর আমি আসি। আমি তো বুঝতে পারিনি, আপনাদের কাছে অনুরোধ রাখবো, এটা ওনাকে আগে অবহিত করা ভালো ছিল, কিন্তু খুব একজিত হইল। আমি একজন জাতি ভাই যদি এরকম দুঃখ পাই, আমার খুব খারাপ লাগারই কথা। আসুন, 7 ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করে। ওযু অবস্থায় ঘুমানো ব্যক্তি, আমরা ওযু করে ঘুমাতে পারবো কি পারবো না? সবার কাছে অনুরোধ, ওযু অবস্থায় যারা ঘুমায় আল্লাহর ফেরেশতা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। 2 নম্বর, নামাজের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তিকে আল্লাহর ফেরেশতারা দোয়া করে। 3 নম্বর, প্রথম কাতারে যারা কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করে এদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করে। জোরে করে পড়ি মারহাবা। খালি খেলে চললো, এই তুই আগে যা, তুই আগে যা, মুরব্বীরা আসতে চায় না। সামনের কাতারের মর্যাদা এত বেশি। আল্লাহ রাসূল বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠকারী ব্যক্তিকে আল্লাহর ফেরেশতারা দোয়া করে। আর 5 নম্বর, রোগী পরিদর্শনকারী ব্যক্তিকে আল্লাহ পাকের ফেরেশতারা দোয়া করে। যেই বাড়িতে রোগী থাকে ওই বাড়িটার উপর আল্লাহর রহমত নাজিল হয়। হযরত মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন রোগী মানুষ। ওনার বগলের নিচে এত বড় একটা ফোঁড়াও ছিল, কিন্তু তারপরে তিনি কষ্ট বোধ করেন নাই। ওই ব্যক্তি বলেছে, যাদের বাড়ি হুয়া শব্দ বেশি হয় ওই বাড়ির উপর আমার আল্লাহর রহমত সবচাইতে বেশি। জোরে করে বলি নাউযুবিল্লাহ। আমরা সমালোচনা করি, হুজুরের বাড়ি এত বালা মুসিবত কেন? ওই ব্যক্তি আল্লাহ কি দেখে না ওই ব্যক্তির আল্লাহ নারাজ হয়ে গেছে? আসলে তা নয়। যেই ব্যক্তির উপর যত বালা মুসিবত আসবে ওই ব্যক্তি তত দূর আল্লাহর কাছাকাছি পৌঁছে গেছে। জোরে জোরে পড়ি মারহাবা। 6 নম্বর, মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী ব্যক্তিকে আল্লাহর ফেরেশতারা দোয়া করে। 7 নম্বর, কল্যাণের জন্য দানকারী, কল্যাণের পথে দানকারী ব্যক্তিকে, এরকম কিয়ামত হয়েছে এখানে দান করা অনেক সওয়াব। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলেছেন, দুনিয়ার জমিনে মসজিদ নির্মাণ করার জন্য তোমরা যখন টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া ওই মসজিদ নির্মাণ করো, আমি আল্লাহ তোমাদের জন্য কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে বড় বড় দালান কোঠা বানিয়ে দেই। জোরে করে পড়ি আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে করে পড়ি আমিন। আজকে নামাজের ঘোষণা হয়েছে 9টায়। এখন আপনাদের সামনে সভাপতি ভাই কথা বলবেন, তারপরে ইনশাআল্লাহ